যখন একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করা হয় তখন সবচেয়ে বড় সমস্যা হলো ভিডিওতে ভিউজ না আসা। সাবস্ক্রাইবার সংখ্যা শূন্য থাকায় ভিডিও আপলোড করলেও ভিউজ আসে না, যার কারণে একজন ইউটিউবার মানসিকভাবে ভেঙে পড়েন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ একটি কৌশল শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারবেন, আপনার সাবস্ক্রাইবার সংখ্যা শূন্য হলেও। মনে রাখবেন, ইউটিউবে এমন কোনো সেটিংস নেই যেটা অন করলেই ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। ভিউজ আনার কিছু নির্দিষ্ট নিয়ম বা রুলস আছে। এই রুলসগুলো যদি আমরা মেনে চলি তবেই কিন্তু আমাদের ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। শুরুর দিকে যখন আমাদের সাবস্ক্রাইবার শূন্য থাকে, আমরা ভিডিও আপলোড করার পর বন্ধুবান্ধব ও পরিচিতদের সাথে শেয়ার করি। যারা আমাদের ভালোবাসেন তারা ভিডিও দেখেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। এভাবে কিছুদিন কাজ করার পর চ্যানেলে প্রায় 100 থেকে 150 জন পরিচিত সাবস্ক্রাইবার তৈরি হয়ে যায়। এই সীমিত সংখ্যক অ্যাক্টিভ সাবস্ক্রাইবারদেরই কিন্তু স্টার্টিংয়ের দিকে কাজে লাগাতে হয়। 1. ধারাবাহিকতা বজায় রাখুন। পরিচিতদের মধ্যে ভিডিও শেয়ার করা বন্ধ করুন। এরপর থেকে আপনাকে শুধুমাত্র কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও আপলোড করতে হবে। টানা 30 দিন বা 50 দিন নিয়ম মেনে রেগুলার ভিডিও আপলোড করতে থাকুন। 2. দক্ষতার উন্নতি। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বা থাম্বনেল ভালো করে তৈরি করার দক্ষতা একদিনে আসে না। আপনি যখন 30 থেকে 40টি ভিডিও তৈরি করে ফেলবেন, তখন সময়ের সাথে সাথে আপনার কন্টেন্টের মান নিজে থেকেই উন্নত হবে। 3. সফল ভিডিও খুঁজে বের করা। আপনি বিভিন্ন টপিকের ওপর যে 50টি ভিডিও তৈরি করবেন, তার মধ্যে অন্তত একটি ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ 400, 500 বা 1000 কিন্তু অবশ্যই আসবে। 4. বিশ্লেষণ এবং পুনরাবৃত্তি। যখন একটি ভিডিওতে ভিউজ আসবে তখন ভিডিওটি বিশ্লেষণ করুন। ভিউজ কোথা থেকে আসছে? ব্রাউজার ফিচার, সাজেস্ট নাকি সার্চের মাধ্যমে? যেই মাধ্যমে মানুষ আপনার চ্যানেলে প্রবেশ করেছে সেই রিলেটেড কন্টেন্ট আরও বেশি এফোর্ট দিয়ে তৈরি করুন। 5. ইউটিউব অ্যালগরিদমের কার্যপ্রণালী। ইউটিউব কিভাবে আপনার ভিডিওকে প্রমোট করে? ভিডিও পাবলিশ করার পর ইউটিউব আপনার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন পাঠায়। সাবস্ক্রাইবাররা সাথে সাথে যদি ভিডিওটি দেখেন এবং সম্পূর্ণ দেখেন, তখন ইউটিউব সেই ভিডিওটিকে আরও কিছু লোকের কাছে সাজেস্ট করা শুরু করে। এই সাজেশনগুলো অন্য কারো একই ধরনের ভিডিওর নিচে বা তাদের হোম পেজে, ব্রাউজার ফিচার দেখানো হয়। বিভিন্ন জায়গায় যখন আপনার ভিডিও দেখানো হবে, তখন যদি থাম্বনেল ভালো হয় এবং ভেতরের কন্টেন্টও ভালো হয়, তবে মানুষ ক্লিক করে দেখবে। ভিডিও দেখার সংখ্যা এবং দেখার সময় ওয়াচ টাইম যত বাড়বে, ইউটিউব অর্গানিকভাবে আরও বেশি লোকের কাছে আপনার ভিডিওটিকে প্রমোট করবে। 6. আরও দুটি গুরুত্বপূর্ণ টিপস। 1. অডিয়েন্সের রুচি বুঝুন। আপনার ভিডিও ভাইরাল হবে কিনা তা নির্ভর করে আপনার অডিয়েন্সের রুচির ওপর। আপনার যে 100 বা 1000 সাবস্ক্রাইবার তৈরি হয়েছে, তারা কোন ধরনের জিনিস দেখতে পছন্দ করে, তাদের পছন্দের কন্টেন্টগুলো আপনাকে ডেলিভার করতে হবে। 2. ভিডিওতে হুক ব্যবহার করুন। বর্তমান সময় মানুষের মনোযোগের সময়সীমা অনেক কমে গেছে, তাই লং ফর্ম কন্টেন্ট তৈরি করতে গেলে ভিডিও স্টার্টিংয়েই আপনাকে এমন কিছু বলতে হবে যা দর্শকদের ধরে রাখবে। এমন একটা হাইপ বা প্রত্যাশা তৈরি করুন যাতে আপনার অডিয়েন্স বাকি ভিডিওটা দেখার জন্য আগ্রহী হয়। 7. উপসংহার। কন্টেন্টই আসল রাজা। সবসময় মনে রাখবেন, কন্টেন্টই হচ্ছে কিং। কন্টেন্ট যত ভালো হবে, ভিউজ তত পরিমাণে আসবে। অন্যরা যা করছে তার থেকে আপনাকে একটু হলেও ভালো কিছু করতে হবে। কন্টেন্টের কোয়ালিটি, স্ক্রিপ্ট এবং থাম্বনেলের উপর নজর রাখুন। এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। আশা করি আজকের এই কৌশলগুলো আপনার নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, তবে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মনে রাখবেন, আমি নিয়মিত ইউটিউবিং সংক্রান্ত এমন দরকারি টিপস নিয়ে আসি। আপনার যদি অন্য কোনো বিষয় জানার থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানান। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।